নিউ রেকর্ড ভাই, নিউ রেকর্ড 116, 116 নিউ রেকর্ড। এখান থেকে 237 কিলো হলো কক্সবাজার। অনেক জোরে বৃষ্টি পড়তেছে, গায়ে এক একটা বুলেটের ফুটার মতন মনে হচ্ছে। তো বাঁচতেছে যখন ভোর 5:29, সেফটি গার্ড টার্ড সব পড়া কমপ্লিট। গন্তব্য হলো এখন এখান থেকে যশোর থেকে 600 কিলোমিটার দূর কক্সেস বাজার। আমার সাথে যাচ্ছে আজকে শুভ ভাই। আমাদের বেরোনোর কথা 5টায়, বাট ভাই আমি লেট লতিফ, আমার জন্য মনে করেন লেট হয়ে গেছে। রাস্তায় আমি একা হলাম রাইডার, আর শুভ ভাই পিলিয়ন। তো চলেন বাকি কথা হচ্ছে আপনাদের সাথে একবারে রাস্তাতে যেয়ে। তো শুভ ভাইকে করলাম রিসিভ, আর এখন এই চিরচেনা যশোর শহরকে রেখে আমরা এখন রওনা হচ্ছি একদম অচেনা একটি শহরের দিকে, যেটা হলো চিটাগং বিভাগের কক্সেস বাজার। রাস্তাঘাট ফুল ফাঁকা, একদম চুপচাপ। এখন সোজা একটা টান ধরতে হবে। 5:42 বাজে অলরেডি। আমরা যেহেতু যাব যশোরের থেকে, এখান থেকে 600 কিলো প্লাস রাস্তা। এক ট্রানজেকশনে চলে আসলাম নড়াইলে। এই যে এখন বাজতেছে সময় সকাল 6:18, অলমোস্ট আধা ঘন্টা লাগছে নড়াইল আসতে। সামনে যে ভাই সিটি খেলতে খেলতে এদিক দিয়ে ওইদিক দিয়ে মুড়া মেরে মেরে যাচ্ছে স্টার ডিলাক্স। আমার কাছে আছে এফজেড ডিলাক্স। তো দেখা যাক স্টার ডিলাক্সের আগে একটু উঠা যায় কিনা এই এফজেড ডিলাক্স নিয়ে। ওই একটু আগে আমার চাপ দিয়ে যেভাবে বেরোয়েছে ভাই, ওর এখন মারতে মন চাচ্ছে, কিন্তু মারবো না, আমরা ওরা ওভারটেক করলাম। কালনা থেকে এক ট্রানজেকশনে চলে আসলাম ভাঙাতে। এখন হলো আমাদের এক্সপ্রেস হাইওয়ে। সামনে যে কোনো জায়গায় হাইওয়ে পুলিশ থাকতে পারে, গতিসীমা 80, বাট গাড়ি চলতেছে 96-তে। আল্লাহ ভরসা। হ্যাঁ, এখন পুলিশের হাতে পড়লি ভাই কয় হাজার টাকা মামলা খাবো ঠিক নেই, কিন্তু 80 স্পিডে গাড়ি এত ফাঁকা রোডে চালানো আসলে কেমন বিষয়টা একটু মানে বলার বাইরে। ইনশাল্লাহ কিছু দূর পর যে আমরা একটা ব্রেক দেবো। বাঁচতেছে এখন ঘড়িতে সময় 7:35, আর অনেকক্ষণ ধরে এই লিটন ট্রাভেলসের একটা গাড়ি প্রচুর পরিমাণে জ্বালাইছে ভাই। মানে সে ডাইরেক্টলি আমার সাথে রেস দিতেছে। আর ভাই আমার তো রেস দেওয়ার মতন কোনো গাড়ি না রে ভাই, এটা তো এফজেড, এটা তো আর এমটি না যে আমি রেস দেবো তার সাথে। অনেকক্ষণ তার পিছু নেওয়ার পরে দেখো কি ছিল এটা। পদ্মা সেতু আর মাত্র 15 কিলো বাকি, ঢাকা 59 কিলো বাকি। যাক, আলহামদুলিল্লাহ অনেক দ্রুতই চলে আসতে পারছি। বাঁচতেছে এখন 7:43, 2 ঘন্টা লাগছে। 2 ঘন্টা লাগছে, অলমোস্ট 2.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পদ্মা সেতু পৌঁছে যাবো আমরা। আর 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ব্রেক না দিয়ে মধ্যে, তাহলে তো আমাদের ঢাকায় চলে যাওয়ার কথা। যদি ব্রেক দিলে হাই স্কিলি 3.5 ঘন্টা, ব্রেক দিলেও হামনি ব্রেক কত ভাই দেবো, 3.5 ঘন্টা সর্বোচ্চ লাগবে ঢাকায় যেতে ইনশাল্লাহ। কতদিন পরে আসলাম আবার সেই স্বপ্নের পদ্মা সেতুতে। যদিও লেন টেন কেউ মানে না এই পর্যন্ত, একটু কোন রকম সামনে গেলে আবার সব সমান। ভিউ দেখছেন, পুরো একদম কুয়াশায় ঢাকা ভাই, দেখছেন। স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের গোপুর নিয়ে, আহা, মানে 1.5 বছর আগেও আমার একটা বাইক হবে এটা ছিল স্বপ্ন। এরপরে মনে করেন বাইক হলো আলহামদুলিল্লাহ, তারপরে লং এ ট্যুর দেবো এটাও ছিল স্বপ্ন। হ্যাঁ, এখন আস্তে আস্তে লং এ যেতে যাচ্ছি, যেতে যেতে যে গত বছর সাজেক গেছিলাম, আর টুকটাক তো আশেপাশে যাওয়াই পরে। আজকে ইনশাল্লাহ যাচ্ছি কক্সবাজার। আসলে ভাবলে কেমন লাগতেছে যে আসলে সব একদম স্বপ্নের মতন আস্তে আস্তে আল্লাহ সব কবুল করতেছে। সবকিছুর জন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। নিউ রেকর্ড ভাই, নিউ রেকর্ড 116, 116 নিউ রেকর্ড। এর আগ পর্যন্ত 110-এর বেশি তুলতেই পারিনি ভাই কোনোদিন, আজকে নিউ রেকর্ড 116। চালু রাস্তা পেয়ে এফজেডটা অকাত দেখাইতেছে। তো এখন ইনশাল্লাহ একটা ছোট করে ব্রেক দেবো সামনের বাজারে দাঁড়িয়ে, সকালে নাস্তা পানি করবো। বাঁচতেছে এখন পুরোপুরি 8টা, আর তাহলে নাস্তা পানির পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে। কি এক অবস্থা না, আমাদের টাকা দিয়ে রাস্তা বানায় আবার আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। মোটামুটি 10টা বাজে, আর ভালো লাগতেছে। প্রচুর ক্লান্ত ভাই এখন, আর কি মানে কোনো রকমের একটু রেস্ট নিতে হবে, একটু চা খেতে হবে, কারণ ঘুম পাচ্ছে অনেক। কেবল অর্ধেক পথ এখন আসিনি, 250 কিলো সামথিং হয়তো পার করেছি, এখনো প্রায় 350 কিলো আমাদের পার করতে হবে।
আল্লাহ জানে কবে রাস্তা শেষ হবে। তো হাইওয়ের পাশে সুন্দর একটি বসার জায়গা, সামনে পুকুর। ভাই জানে কুলাচ্ছে না, যে যাই বলেন না কেন। অনেকে বলতে হয় এতবার দাঁড়ানো লাগে, ভাই আমার লাগে ভাই, আমার চেটের খুশি, আমি দাঁড়াবো ভাই, আমার ভালো দেখতেছে না। ওকে, অলরেডি 11টা পার হয়ে গেছে, ঘন্টায় একটা করে ব্রেক দিচ্ছি না, এতে আসলে জানে কুলাচ্ছে না ভাই। মেন কথা সেটে দুইজনে হয় না ওইভাবে। তো মোটামুটি এইখানে অলমোস্ট 40 মিনিটের একটা ব্রেক দিয়ে তারপরে আমরা অন হচ্ছে, কারণ জায়গাটা ভাই আসলে ছিল অনেক সুন্দর এবং ঠান্ডা। এখনও এখান থেকে 328 কিলো হলো কক্সেস বাজার। তো 328 কিলো রাস্তা, তার মানে এখন আমরা অর্ধেক রাস্তা মতন হয়তো পাড়ি দিছি। যা আসছি এরকম রাস্তা এখনও যাওয়া লাগবে, এরকম অর্ধেক আরও সামনে। ভাই কোনো ছাপড়ি দেখলে আমার ক্লিপ খুব নিতে মন চায়। দেখেন হেলমেট নেই, শার্টটা উল্টেছে, হ্যাঁ, ঠ্যাং একটা ঝুলাই দিয়ে, আরে পাট। আর বারবার আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ, নিজের রাজনীকান্ত মনে করতেছে, আবার থেকে থেকে কয়েকটা বাউলি মারতেছে, মানে অমায়িক ভাই। আসলে পালসার আলাদা অলওয়েজ মনে করেন আলাদা একটা ইউনিভার্সে থাকে। দেখেছেন কি সুন্দর তাকানো, আহা। এবার রেস্ট দেবে আমার সাথে, দেবে না। আর যেবারে প্ল্যান করলাম যে 2টার আগে থামবো না, ঠিক বৃষ্টি নেমে গেল। এখন রয়েছে আমরা 14 গ্রাম কুমিল্লা। আর বাঁচতেছে সময় এখন কয়টা বাজে রে ভাই, 1:04 বাজে। আর এই যে বৃষ্টিতে আটকে গেছি, এখানে একটা জায়গায় ওয়েট করতেছি শুভ আর আমি। একটু নাস্তা পানি করি, মানে ব্রেক আমাকে নেওয়াই লাগবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ব্রেক নিতে হবে খালি। আজকে আদৌ পৌঁছাতে পারবো কিনা সেটাই ভাবতেছি। এখন পৌঁছাতে পারবো আজকে, আজকে পৌঁছাতে পারবো। তো বৃষ্টি কমার কোনো নামগন্ধ নেই। আর এখান থেকে কক্সবাজার এখনো 258 কিলো, মানে বহুত রাস্তা বাকি ভাই, বহুত। এখান থেকে চট্টগ্রাম যেতে এখনো অনেক পথ বাকি। তো উপায় না পেয়ে ভাবলাম এভাবে দাঁড়ায় না থেকে এখানে, যেহেতু আশেপাশে কোনো আবাসিক হোটেল বা এরকম কিছু নেই যে যেখানে রেস্ট নেব ঢুকে, সেহেতু কিছু করার নেই ভাই। এই অবস্থাতেই বেরোয় যাওয়া ছাড়া উপায় নেই। এখন এই অবস্থায় বের হয়ে কতদূর কীরকম যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আরে দূর দূরান্ত পর্যন্ত তো বৃষ্টিই তো হচ্ছে। আরে আল্লাহ, কি অবস্থায়। এই দিক থেকে খুব জোরে বৃষ্টি পড়তেছে, এই বেরোতে না বেরোতে দেখেন পা গা হাত পা ভিজে অবস্থা শেষ। এই জায়গায় বৃষ্টি থেমে গেছে অলরেডি, এখন 2:02 বাজে। আর বৃষ্টি এখনো এইদিকে আবার পড়তেছে, ওইদিকে মাঝখানে কিছুটা রাস্তা বৃষ্টি অফ ছিল, রাস্তা ভালো ছিল, শুকনো ছিল, কিন্তু এখন এইদিকে ফুল দমে বৃষ্টি হচ্ছে ভাই। এখনো এখান থেকে 237 কিলো হলো কক্সবাজার। আজকের মতন আমাদের ট্যুর এখানে বিরতি দেওয়া লাগবে, না হলে 237 কিলো এইভাবে চালায় যাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ অনেক জোরে বৃষ্টি পড়তেছে, গায়ে এক একটা বুলেটের ফুটার মতন মনে হচ্ছে। সামনে যে কোনো জায়গায় ভাই, প্রথম যে কোনো আবাসিক হোটেল যেখানে পাবো মোটামুটি থাকার মতন ভালো পরিবেশ আছে, সেখানে আজকের মতন আমরা হোটেল বুক করে নেব। এবং হোটেল বুক করে নেওয়ার পরে কালকে ইনশাল্লাহ সকালবেলায় ভোরে ইনশাল্লাহ রওনা দেবো কক্সের উদ্দেশ্যে। হবে 15-16 কিলোমিটার। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখছো অবস্থা, এখনো ভাই 15-16 কিলো এই অবস্থা, রাইট। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ভাইয়া এখানে আবাসিক হোটেল কোথায়? থাকার হোটেল, থাকার হোটেল বলছি। থাকার মতো হোটেল আছে কোথায় আশপাশে? এটাই হোটেল। এটা সুইস গার্ডেন, খান সিটি সেন্টার, এটা কি আবাসিক হোটেল? থাকার হোটেল কি এটা? কোনটা কোনটা? এদিকের লোকজন মনে হয় আমাদের ভাষা বুঝতে পারতেছে না, যার কারণে আবাসিক হোটেল দেখাই দিল এইডে, আবার এদের বললো যে এখানে না ওইখানে জিজ্ঞেস করেন, ওখানে বললো বাজারে চলে যান। আল্লাহ, এখান থেকে এখনো নাকি 1 কিলো মতন রাস্তা। মেন বাজারে গেলে আমরা ইনশাল্লাহ হোটেল পেয়ে যাব ভাই। তারপরে মনে করেন ভাই হোটেলে ঢুকে নাক মুখ চোখ বন্ধ করে একটা ঘুম দিতে হবে। থাকবো, থাকার হোটেল লাগবে।
ওই পিচ্চির কাছে শুনে লাভ নেই। পার্কিং নেই এদের। আবার কি হোটেল আছে, খাতার মতো হোটেল আছে? পার্কিং আছে এরকম কোন হোটেল আছে আঙ্কেল? পার্কিং আছে গাড়ি রাখার মতন? হোটেল সাগরিকা কোথায়? হোটেল সাগরিকা সামনে? সাগরিকা আবাসিক এটে। তো ফাইনালি আমরা ফেনীর ভিতরে আছি। এটা হলো বারিয়ারহাট বাজার। এখানে একটা হোটেল পালাম এবং এই হোটেল আপনাকে একটু দেখায়। এই যে শুভ ভাই, এখান থেকে গেটের এন্ট্রি। এই হলো ছোট্ট একটা রুম, এখানে 2টা বেড আছে আর এই পাশে আছে ছোট্ট একটা ব্যালকনি মতন আর এই বাথরুম। এই হলো আমাদের মোটামুটি আজকের রুম। বাথরুমটা খুবই অপরিষ্কার। এই রুমের ভাড়া দেওয়া লাগছে আমাদের 600 টাকা পার নাইট। এক রাতেই তো থাকবো, কালকে সকালবেলা ইনশাল্লাহ চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে শেষ করতেছি এই পর্যন্তই। কেমন হলো যশোরের থেকে এই ফেনী বারিয়ারহাট পর্যন্ত আসার যাত্রা, এটা আপনারা দেখলেন এবং কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ কক্সবাজার যাওয়ার পথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন অবভিয়াসলি ইয়োর যশোরী।